বলি আমার রেজাল্ট অ্যাকচুয়াল কি হয়েছে। হ্যাঁ, তুমি ফেল। আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে ফেল করছে। দেশবাসী আপনার মেয়ের জন্য সবাই দোয়া করবো বুঝছেন, একসাথে দোয়া করে দেবো। এত দোয়া দেবো না কোন কেউ কোন করার জন্য করে না, ফ্রিতে বুঝছেন না, সেই দোয়া করে দেবো। আপনার মেয়ে ফেল করছে, আপনি করবো কেন কইতাছেন বুঝছেন। আপনি কেমন মা, একদম খোয়া মা বুঝছেন, যার কোনো প্রশংসা না করলে পারা যায় না। আপনার মেয়ের জন্য স্পেশাল দোয়া করে দিলাম। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। जल्दी से लेके आ जाओ एक डायमंड गिरी तेरे लिए दिल को टेलीफोन तेरे लिए दिल को टेलीफोन। দেখছেন টিকটক মহারানী পরীক্ষায় কি করে বেড়াইছে, টেলিফোনে কথা কইছে, কথা কইতে কইতে ফেল টুস মাইরে গেছে বুঝছেন। এই যে মূল কারণ বোঝেন না, অন্য কারণ নাই তো। আর অনেক কারণ দেয়া নইব, লন দেখ কি আই একটা কারণ দিলে হইব নাকি লন। ওই দেখ এরম করে গুলি মারে কৌছে, তোমার নিশান একসের করা গো, আসল জায়গায় হান দায় দিছো বুঝছো। ও এখন বুঝতে পারছো তুমি এসব করছো দেখে তো আজকে ফেলটুস মারছো নাকি। নজর লাগছে ভাই বুঝছেন, একসের নজর লাগছে, নজর লাগার কারণে ফেলটুস করছে বুঝছেন না। এই পাথর বাড়ি কইরে যদি রাস্তাঘাটে বুঝছেন জঙ্গল মঙ্গল ঘুরে বেড়ায় বুঝছেন, মানুষের নজর তো লাগবই। এই নজরের কারণে কিন্তু ফেলটুস মারছে বুঝছেন নি। আপনারা কোনটা কন সবাই কমেন্টস করে বললেন সে আসল কারণটা কি। আরে খালা আপনি কামরা করলেন কি কনছে, পরীক্ষার আগে বিয়ে করছে, বিয়েটা করে দিতেন বুঝছেন। কি আর কইতাম কন বুঝছেন, যার বিয়ের গেরা উঠছে, বিয়ের গেরা নাম এটা পরীক্ষা দিতে গেছেন, উল্টো পাল্টা লেগছে আর ফেলটুস মারছে বুঝছেন। কি ভুলটা হইলো কনছে, আবার একটা বছর গ্যাপ। খালামণি এবার পরীক্ষার আসার আগে বিয়েটা দিয়ে দিয়েন। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই, কারণ আমি নিজে আরেকজনের পিছনে ঘুরি। বলিস কি? হ্যাঁ ঠিকই কইছে, আসলে অন্যজনের পিছা করে বুঝছেন, শুধু টাকার জন্য বোঝেন নাই। এক নাইট থাকলে তো 10-12 হাজার টাকা পায় বুঝছেন, ওই টাকা দিয়ে গুছায় গুছায় আইফোন কিনছে বুঝছেন না। এই জন্য পরীক্ষায় এই অবস্থা, রাত্রেবেলা পড়াশোনা করে নাই তো, খালি আবাসিক কুবা বেড়াইছে তো, যার কারণে ফেলটুস মারছে। কার সাথে চলি জানেন? জানেন না। বাবা খুন নাজমুলের সাথে চলি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। একদম ক্লিয়ার বুঝতে পারছি বুঝছেন। ওই বাবা কোন নাজমুলের সাথে চললে তো আজকে এই অবস্থা হইবই। সারা রাত খাইছে বাবা বুঝছেন, দিনের বেলা ঘুমাইছে, পড়াশোনা করবো কোন সময় কনছে। ফেলটুস কি এমনি মারছে, এই কারণে মারছে। আজকে বুঝতে পারলাম বুঝছো টিকটক মহারানী তোমার ফেলটুস মারার কারণ। রেজাল্ট খারাপ হইলে খামু চেঁচা, পাড়া প্রতিবেশী দিব খোঁচা, আমি তো এমনটা হতে দেব না। আরে টিকটক মহারানী পাড়া প্রতিবেশী কি কই চিন্তা কি তোমরা করো, ওই চিন্তা তো তোমরা করো না বুঝছো। তোমরা চিন্তা করো একটাই, কেমন টাকা কামানো যাইবো বুঝছো। ডাব মাপ শো কইরা বুঝছো না, তোমরা একটা হাল পিছনে দৌড়াও বুঝছো। যত ভিউ হইব তত ইনকাম হইব বুঝছো নি। কি কইতাম ভাই কন বুঝছেন, এইসব টিকটক মহারানীরা অনলাইনে তো নিজের স্পন্সর করে আবার পরীক্ষা খাতার মধ্যে লিখে আইছে আমি হোম সার্ভিস দেই। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। কাম সাইরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি আমি নিজেও কিন্তু ম্যাথ অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। আরে টিকটক মহারানী এতে আপনার কোনো দোষ নাই বুঝছেন, এটা কর্তৃপক্ষ দায় বুঝছেন না। এত হার্ড পরীক্ষা কি জন দিল কনছে, ওরা কি জানে না টিকটক মহারানীরা টিকটক করে বেড়ায়, রাতে বেলা হোম সার্ভিস দিয়ে বেড়ায়, ওকে কি লেখাপড়া করার সময় আছে কনছে। এটা হার্ড না করে নর্মাল করলেই পারতো নাকি। আমি নাকি নাটক করি, তুই করবো না, আমি তো নায়িকা। হ্যাঁ তুমি যে নায়িকা সেটা আমরা খুব ভালো করে জানি বুঝছো। তুমি সে নায়িকা হচ্ছে রাত্রে বুঝছো, শুধু হোম সার্ভিস দিয়ে বেড়াও বুঝো নাই, তুমি সেই নায়িকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।